নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে আলু পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। তো দেখে নেব কিভাবে আমি রান্না করেছি আজকে আলু পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। তো আলু আর পেঁপে এইভাবে কেটে নেব, আর একটুখানি কাটা কেটে নেব। আর বাটা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। এদিকে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বাটা মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম একে একে করে সব দেব। 4টে করে ভেজে নেব, বেশি দিলে আবার মাছগুলো ভেঙে যাবে, এই জন্য 4টে দিলাম। অল্প অল্প করে এইভাবে করে ভেজে নেব। তো এইভাবে লাল লাল করে ভাজবো বাটা মাছ, নামিয়ে নেব। তো ওইভাবে যে কটা আছে মাছ ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার রেসিপিগুলো কেমন হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছো, আমার ভিডিও দেখছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সব নামিয়ে নেব। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম কালো জিরে, আর কেটে রাখা পেঁপে আলু দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব। কটা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা, আর অল্প একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুসার নুন। দিয়ে এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব সব সবজি দিয়ে। একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সবজিকে। তো এইভাবে করে ঢাকনা আগলা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। একটু ঢাকা দিয়ে দেব। আগলা করে
দেখে নেব কি পেঁপে আলু গলেছে কি না। ভালো গলে গেছে পেঁপে আলু। তো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, আলু পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।